আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাচকি মাছের পাতুরি বা ছোট মাছের পাতুরি। খুবই মজার এই পাতুরিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই কাচকি মাছের পাতুরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম কাচকি মাছ। মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ এবং এটা মেখে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচের কুচি, 1/4 কাপের মতো ধনেপাতা কুচি, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি কাচকি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। মশলার সাথে মাছগুলোকে 1-2 মিনিটের জন্য মেখে নিতে হবে, যাতে করে মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে যায়। আমার মাখা হয়ে গেছে। পাতুরি তৈরি করার জন্য আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের লাউ পাতা নিয়েছি এবং এটাকে ভালোভাবে পরিষ্কার করে ড্রাই করে নিয়েছি। এখন একটি লাউ পাতা নিয়ে আমি এর মধ্যে মাখানো কাচকি মাছ 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি পাতাটাকে ভালো করে ফোল্ড করে দিব। ভালোভাবে চারদিক থেকে ফোল্ড করে দিতে হবে, যাতে মাছ বা মাছের ভিতরে মশলাগুলো বের না হয়ে যায়। আমি আরেকটি পাতা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিতরে কাচকি মাছ দিয়ে আপনারা ফোল্ড করে নেবেন। আমি আবারও 2 টেবিল চামচ মাছ নিয়ে পাতা দিয়ে চারদিক থেকে ফোল্ড করে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটি পাতুরি বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পাতুরি বানানো হয়ে গেছে। এবং খেয়াল রাখতে হবে পাতুরিগুলো বানানোর পরে যেই পাশ থেকে আপনারা পাতাগুলো ফোল্ড করে দিবেন সেই পাশটা নিচের দিকে রাখতে, যাতে পাতা থেকে মাছগুলো খুলে না যায়। এখন একটি পাত্রে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম। এখন আমি আমার সবগুলো পাতুরি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পাতুরিগুলি দেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে পাতা ও মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আমি পাতুরিগুলোকে উল্টে দিব। আমার এক পাশ থেকে পাতুরিগুলো হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটি পাতুরি উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 3-4 মিনিটের জন্য। 4 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখছি আমার পাতুরিগুলো কি অবস্থা। দেখুন পাতাটা উপর থেকে নরম হয়ে গেছে, তার মানে পাতুরিগুলো হয়ে গেছে। আমি প্রত্যেকটি পাতুরি নামিয়ে নিচ্ছি। একটি পাতুরি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরের মাছ যে পেঁয়াজ মশলা ছিল সব ভালো মতো সিদ্ধ হয়েছে। আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।